আমাদের দেশের অনেক মসজিদে দেখা যায় রমজান মাসে তারাবি পড়ানোর জন্য হাফেজ নিয়োগের ঘোষণা করা হয় এবং হাফেজ সাহেবগণকে জমা করা হয়। তাদের মধ্যে হতে মসজিদ কমিটির সাধারণ লোক অর্থাৎ যারা আলেম নয় এমন লোক পড়াশুনে কণ্ঠস্বর ইত্যাদি দেখে যার ব্যাপারে বেশি লোকের রায় হয় তাকে নির্বাচন করে। অনুরূপভাবে ইমাম ও খতিব নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও করা হয়। উক্ত পদ্ধতিতে নিযুক্ত করা সমীচীন নয়, কারণ এভাবে জিম্মাদার নিয়োগ করার প্রচলন ইসলামের সোনালী যুগে ছিল না। তাছাড়া এর দ্বারা কোরআনের অবমাননাও হয়। এভাবে জিম্মাদার নিয়োগের এই গণতান্ত্রিক নিয়ম সর্বপ্রথম ইংরেজরা আবিষ্কার করেছে এবং ক্ষমতা বলে বা কৌশলে তা সর্বত্র চালু করেছে। আর জনগণ দিনই ব্যাপারে অজ্ঞ থাকার কারণে ইংরেজ ও ব্রিটিশদের অন্ধ অনুকরণে লিপ্ত হয়ে অফিস আদালতের গণ্ডিতে যা ছিল সেখান থেকে তারা বের হয়ে পার হয়ে মসজিদ মাদ্রাসায়ও তা জারি করেছে। এ ব্যাপারে সহিহ পদ্ধতি হলো হক্কানি উলামাদের মাধ্যমে জিম্মাদার নিয়োগ করা, বা যেসব স্থানে হাফেজ আলেম তৈরি হয় মাদ্রাসাগুলোতে সেখানে গিয়ে তাদের পড়াশোনা এবং তাদের সম্পর্কে জেনে সেখানকার ওস্তাদদের থেকে লোক নেওয়া। এর নজির সাহাবায়ে কেরামের জামানায় বহু রয়েছে। আর ওই জমানায় খলিফা থেকে শুরু করে পাহারাদার নিযুক্ত পর্যন্ত তারা গণতান্ত্রিক পদ্ধতিতে করতেন না, বরং বিজ্ঞ ওলামাদের পরামর্শের মাধ্যমে তারা জিম্মাদার নিয়োগ করতেন। কোনো ইমাম বা হাফেজের জন্য উক্ত প্রকার প্রতিযোগিতা অংশগ্রহণ করা উচিত হবে না। এতে কোরআন ও নিজের অবমাননা হয়। কোরআনের অবমাননা করা এমনইভাবে নিজেকে অপমান করা শরীয়তে নিষেধ। সূরা আনআম ১১৬ নং আয়াত, তিরমিজি হাদিস নং 2254, ইবনে মাজাহ হাদিস নং 4016, মিশকাত দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং 469।